নূরজান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله سيد الأنبياء والمرسلين باب ترك الحيض الصوم ঋতুবতী মহিলা মোমেন ঋতুবতী মহিলা তিনি রোজা রাখতে পারবেন না রোজা রাখার কোনো দায়িত্ব তার নাই অনুমতিও নাই রোজা ছেড়ে দিবেন তিনি কেন ছেড়ে দিবেন যেহেতু হায়েজ অবস্থায় শরীরের থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে এবং দুর্বলতা দেখা দিচ্ছে এই পরিস্থিতিতে যদি সেই মহিলা খাদ্য গ্রহণও না করেন পানীয় গ্রহণ শরবত দুধ এই সমস্ত যদি খাওয়া বর্জন করেন তাহলে মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে সেই জন্য ইসলামে এই ধরনের অবস্থায় রোজা রাখা নিষেধ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়েজগ্রস্ত মহিলা এবং বিশেষ করে যে সমস্ত মহিলার সন্তান হয়েছে শরীরের থেকে বেশ 30 দিন 40 দিন পর্যন্ত রক্তক্ষরণ হতে থাকে তাহলে তাদের জন্যও রোজা রাখা নিষিদ্ধ কারণ কি এখন তার দেহে খাদ্য দরকার حدثنا سعيد بن أبي مريم قال حدثنا محمد بن جعفر قال أخبرني زايد بن أسلم أخبرني زايد بن أسلم عن إياز بن عبد الله عن أبي سعيد الخدري أبو سعيد খুদরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের মধ্যে আইন এবং অর্থনীতি টেকনোলজি এই সমস্ত বিষয়ে ওনার খুবই দক্ষতা ছিল কলা তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হলেন নিজের গৃহ থেকে বাহির হলেন ফি আদহা আও ফিতরিন এইটা ঈদুল আদহায় কোরবানির ঈদে পশু কোরবানির ঈদেও হতে পারে বা ওইভাবে স্মরণ নাই ঈদুল ফিতরেও হতে পারে ইলাল মুসাল্লা যেখানে ঈদগাহ মুসাল্লা মানে ঈদগাহ নামাজ যেখানে আদায় করবেন সেই মাঠের দিকে যেতে লাগলেন ফামাররা আলান নেসা মহিলাদের এটা অন্য বর্ণনায় আছে যে নামাজ শেষ করবার পরে রাসূলুল্লাহ যখন দেখলেন যে মহিলারা তো পেছনে বসে তা তাদেরকে আল্লাহর বক্তব্যগুলো শোনাতে সক্ষম বোধ হয় ওইভাবে হই নাই তো রাসূলুল্লাহ তাদের কাছে গিয়েছিলেন ফামাররা আলান নেসা মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করে যেতে লাগলেন একটু থামলেন ফাকালা ইয়া মাশারান নেসা থেমে দাঁড়িয়ে সুন্দরভাবে মহিলাদেরকে অ্যাড্রেস করে বললেন যে মহিলাগণ সম্মানিত মহিলাগণ তাসাদ্দাকনা আপনারা আল্লাহর রাস্তায় আর্থিকভাবে কিছু দান সদকা বেশি বেশি করবেন কারণ কি এই দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কর্মের কারণে অসন্তুষ্ট হয়েছেন সেগুলিকে আবার নিরাময় করা যায় ফা ইন্নী উরিতু কুন্না মেরাজের রাতে সবরে জাহান্নামের মধ্যে যে সমস্ত মানুষদের কি কি পাপের কারণে কি কি শাস্তি দেওয়া হচ্ছে সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছিলেন বা ইন্নী উরিত কোন আমাকে দেখানো হয়েছে আপনাদের সম্পর্কে যে আপনারা জাহান্নামে পুরুষও আছে কিন্তু মহিলাদের সংখ্যা বেশি আকসারা আহলিন নার পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি দেখলাম তখন মহিলাদের মধ্য থেকে দুই একজন দাঁড়িয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এটা একটা ভীষণ কথা আপনি বলেছেন কিন্তু সে কোন পাপের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এই অবস্থাটা যে হবে সেইটা আমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে না দিলে তো আমরা সেই গুনাহগুলোকে ছাড়তে পারবো না বা কন্যা মহিলাগণ বললেন মানে একজন দুজন বললেন বাকি মহিলাদের পক্ষ থেকে তো সবার বলাই তো হয়ে গেল অবেমা ইয়া রাসূলুল্লাহ কোন পাপের কারণে এই ধরনের অবস্থার মধ্যে মহিলারা পড়ল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুকসিরনা লান তোমরা মহিলারা তুলনামূলক ধৈর্যচ্যুত হয়ে অভিশাপ বেশি পরিমাণে দিয়ে থাকো অভিশাপ
অথচ অভিশাপ দেওয়া এটা হারাম। তো তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো, ছেলে হোক মেয়ে হোক, একটু অবাধ্যতা করলো, অভিশাপ দিয়ে থাকো তোমরা বেশিরভাগ। ছেলে অবাধ্য হলো, তো ওরা ধরনের বলে যে আজরাইল তোরে ধরতে পারে না, এরকম অনেক কথা, মারাত্মক মারাত্মক কথাবার্তা বলে ফেলে ধৈর্যচ্যুত হয়ে। এই একটা পাপ তোমরা করো, তাকফুরুনাল আশির, আর স্বামীর দীর্ঘদিনের সেবা ও খেদমতকে তোমরা অস্বীকার করে থাকো। হঠাৎ একটা সুন্দর ব্যবহার না পাওয়ার কারণে দীর্ঘদিনের সুন্দর ব্যবহারগুলোকে অস্বীকার করো এবং স্বামীর মনে বিরাট আঘাত লাগে। এটা এই অকৃতজ্ঞতা, স্বামীর দীর্ঘদিনের খেদমতের বিরুদ্ধে অকৃতজ্ঞতা, এই গেল 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরুষদের তুলনায়, এটা হলো দুই একজন মহিলা এমন হতে পারে যে তার জ্ঞান বুদ্ধি অন্য পুরুষের তুলনায় বেশি হতে পারে, দুই একজন এই ধরনের, কিন্তু দুই একজনকে নিয়েই তো আর আল্লাহ নবী আলোচনা করছেন না। আল্লাহ নবী আলোচনা করছেন সেটা হলো নারী জাতি হিসাবে নাকিসাত ও আকল, জ্ঞান বুদ্ধি, চিন্তা শক্তি, স্মরণ শক্তি, এইটা একটু দুর্বল থাকে পুরুষের তুলনায়। আর ইবাদত, ধর্মপরায়ণতা, সেটাও কম। আজহাবা, অথচ এই দুই সাইডে ইবাদতেও কম, জ্ঞান বুদ্ধিতেও কম। এরপরেও আজহাবা ধ্বংস করে দিতে পারে, অকেজ করে দিতে পারে একজন ব্যক্তিত্বের বিষয়ে, নিজের ব্যক্তিত্বের বিষয়ে সজাগ সচেতন উচ্চশিক্ষিত একজন পুরুষ ব্যক্তির জ্ঞান বুদ্ধি। মেনে হেদাকোনা, তোমাদের চাইতে অধিক যোগ্য এই ব্যাপারে একজন ব্যক্তিত্ব সম্পর্কে সজাগ এবং প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধিমান, চিন্তা শক্তির অধিকারী, এই ধরনের একজন পুরুষের জ্ঞান বুদ্ধিকে অকেজ করে দিতে পারার দিক দিয়ে তোমাদের চাইতে অন্য কাউকে আর আমি অধিক দক্ষ দেখি নাই। কল্যাণ, তখন মহিলাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদের সম্পর্কে 2টা অভিযোগ করা হয়েছে, যে আমরা 2টা বক্তব্য বলা হয়েছে, আমাদের ইবাদত ও ধর্মপরায়ণতা কম, আর আমাদের জ্ঞান বুদ্ধি পুরুষদের তুলনায় কম। তাইলে এইটা একটু ব্যাখ্যা করে দিলে আমরা আনন্দিত হই। ইয়া রাসূলুল্লাহ ক্বালা, রাসূলুল্লাহ তখন বললেন যে কোরআন শরীফের মধ্যে সহজে বুঝিয়ে দিলেন যে কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের সাক্ষ্যের সমান 2জন মহিলার সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষ্যের সমান ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে, তা এর চাইতে আর কি প্রমাণ বেশি দাবি করা যায়? একজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর অর্ধেক হয়, এটা কি সঠিক নয়? কোরআন শরীফে তো আল্লাহ বলে দিয়েছেন, যিনি পুরুষ এবং মহিলার এই ব্রেন সৃষ্টি করেছেন, কল্যাণ বালা বলেছে, হ্যাঁ এটা তো আমরা কোরআন শরীফে আছে বলে শুনেছি, সূরা বাকারার আয়াতে আছে। কলা ফাযালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এর দ্বারা বোঝা গেল আকল বুদ্ধি পুরুষের তুলনামূলকভাবে একটু কম, স্বল্প। তাহলে আবার রাসূলুল্লাহ আরও বললেন, আলাইসা ইজা হাজাত, আর যখন একজন মহিলার হায়েজ হয়, তা সেটা হায়েজ সর্বনিম্ন 3 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত হতে পারে। হাসান বসরি বলেছেন 10 দিনও হতে পারে। তাইলে এই ধরনের যদি হয়, মানে মহিলার দেহের তারল্যতা ও দেহের মধ্যে পানির এইটার আধিক্যতার ভিত্তিতে 10 দিন পর্যন্তও হতে পারে। হযরত হাসান বসরি বিখ্যাত তাবেঈ না, 70 জন সাহাবীর ছাত্র ছিলেন তিনি। এজা হাজাত, যখন হায়েজ হয়, হায়েজের রক্ত যখন চালু থাকে, তখন সেই মহিলার প্রতি তো নামাজ পড়বার আইন নাই। লাম তুসাল্লি, তখন সেই মহিলা নামাজ পড়েনি। ওয়ালাম তাসুম, রোজাও রাখে নাই। এইটা সত্য নাই কি? কল্যাণ বালা, তখন মহিলারা বললেন যে হ্যাঁ তা তো সঠিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই যে তার ইবাদত এবং দিনদারি, ধর্মপরায়ণতা, এইটা যে পুরুষের তুলনায় কমে গেল, এই তার ব্যাখ্যা। তো এখানে আমরা এই হাদিস থেকে
এটা সাব্যস্ত হলো যে ঋতুবতী মহিলা রোজা রাখতে পারবে না, রাখার কড়াকড়ি নাই, নামাজ পড়তে পারবে না, নামাজ পড়বার অনুমোদন নাই। তাইলে এইটা আলহামদুলিল্লাহ আমরা জানলাম এই হাদিস থেকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন তাকদিল হাইজুল মানাসিকা কুল্লাহা ইল্লা তাওয়াফ বিল বাইত। وقال إبراهيم لا بأس أن تقرأ الآية ولم يرى عبد الله بن عباس بالقراءة للجنوب بأسا وكان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه. وقالت أم عطية كنا نؤمر أن نخرج الحيض فيكبرن بتكبيرهم ويدعون. وقال عبد الله بن عباس أخبرني أبو سفيان أن هرقل دعا بكتاب النبي صلى الله عليه وسلم فقرأه فإذا فيه بسم الله الرحمن الرحيم إلى آخر الباب. এখানে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, আমাদের তো কোনো কথা নাই, উনি 1 2 3 4 5 6 বা 6 বা 5 লাইন ব্যাপিয়া একটা দিয়েছেন হেডিং, আর তারপরে সেই হেডিং এর পরে দিয়েছেন উনি মাত্র একখানা হাদিস। তো আলহামদুলিল্লাহ আমরা উনি যেভাবে দিয়েছেন সেইভাবে তো আমরা পড়ে যাব। বাবুন, এই ভাবের মধ্যে আলোচনা করা আপনাদের মনোযোগ আকর্ষণ করছে এবং দৃষ্টি পারা যদি যায় তাইলে তাকিয়েও থাকতে হয়। আর সামনে কিতাব নিয়ে যদি বসতে পারতেন অরিজিনাল কিতাবটা তাহলে আরো সুবিধা হতো, কিন্তু তা তো আর আমরা করব না। আর ইবলিস শয়তান আমাদেরকে সেগুলো করতেও দেয় না। এই আমি যে অরিজিনাল কিতাবটা, অরিজিনাল যে কিতাবখানা সহিহ বুখারী নিয়ে আপনাদের সামনে কত বেশি পরিমাণে রহমত পাওয়ার একটা ওসিলা। বাবুন তাকদিয়াল হাইজুল মানাসিকা, হায়েজগ্রস্ত মহিলা তিনি কাজা করবেন মানে বাস্তবায়ন করতে পারবেন। কাজা করা বলতে আদায় করা, এখানে তাকজি মানে তুআদ্দি, আদায় করতে পারবেন। আল মানাসিকা কুল্লাহা, হজের মধ্যে প্রত্যেকটা আমল তিনি করতে পারবেন। যেমন যদি হায়েজ চালু থাকে ও সেই অবস্থায় এহরামও বাঁধতে পারবেন, মিনার মাঠে যেতে পারবেন, মুজদালিফায় যেতে পারবেন, আরাফায় যেতে পারবেন। অনুরূপভাবে আর যে সমস্ত শয়তানের বিরুদ্ধে পাথর মারা সেটাও করতে পারবেন, মাথার চুল কাটতে পারবেন, এ সমস্ত সব করতে পারবেন। তাইলে সবই করতে পারবেন। আলহামদুলিল্লাহ শয়তানের বিরুদ্ধে পাথর মারতে পারবেন, তার পক্ষ থেকে আর একজন নির্ধারিত করে কোরবানি দিতে পারবে, সবই হয়ে যাবে। তাইলে মানাসিক মানে হজ্জের মধ্যে আমল, প্রত্যেকটা আমল, এই তো লাব্বাইক পাঠ করা সেটাও পাঠ করতে পারবেন, প্রত্যেকটা আমল করতে পারবেন। শুধু পারবেন না সেটা হলো কাবা ঘরের তওয়াফ। কারণ কাবা ঘরের তওয়াফটা এটা তো মসজিদের মধ্যে, তওয়াফ করতে হলে আর তওয়াফু বিল বাইতে সালাত, কাবা ঘরের তওয়াফ করা এটা হলো সালাতের সমান। তো সেই হিসেবে পবিত্রতা ছাড়া হয় না, সেই হিসেবে এই একটা কাজ করতে পারবে না। কিন্তু যখন তিনি পবিত্র হবেন সেটা হতে পারে 5-6 দিন পরে, তখন গিয়ে তিনি করতে পারবেন। এই ঋতুবতী মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল এই অনুমোদনটা দিয়েছেন। ওয়াকালা ইব্রাহিমের নাখিঈ, এখন শোনেন, এখন অনেকটা বক্তব্য এখানে উদ্ধৃত করছেন হেডিং এর মধ্যে। ইব্রাহিমের নাখিঈ একজন বিখ্যাত তাবেঈ, তো ইব্রাহিমের নাখিঈ বলেছেন লা বাসা, কোনো দোষ নাই, কোনো পাপ হবে না, আনতাকরা আল আয়াতা, কোরআন শরীফের একটা আয়াত যদি একজন হায়েজ চালু আছে এমন অবস্থা একজন মহিলা যদি কোরআনের একখানা আয়াত পড়ে ফেলেন তাহলে তাতে কোনো দোষ নাই, পাপ নাই। এই ইব্রাহিমের নাখিঈর বক্তব্য গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেন? ওয়ালাম ইয়ারা আব্দুল্লাহ ইবনে আব্বাসিন বিল কিরাআতি লিল জুনুবি বাসান। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন যে কোরআন শরীফের একখানা আয়াত বা এর অধিক আয়াত মুখস্থ যদি একজন হায়েজ আলী মহিলা পড়ে ফেলেন, লিল জুনুব, জানাবা না, স্বামী স্ত্রী একত্রিত হয়েছে, শরীর নাপাক, তাইলে তিনি যদি 1 আয়াত 2 আয়াত পড়ে ফেলেন কোরআন শরীফে, তাতে বাসান মানে কোনো দোষ নাই, ত্রুটি নাই, ক্ষতি নাই, পাপ নাই, এগুলি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য, ইব্রাহিমের নাখিঈর বক্তব্য দুটো শুনলেন। ওয়াকানান নবী ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, এটা একটা লজিক দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আল্লাহর জিকির তো করতেন আলা কুল্লি আহিয়ানিহি, সকল অবস্থায়। তার মানে স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পরেও এই বক্তব্যটা ইমাম বুখারী রাসূলুল্লাহ সম্পর্কে আলা কুল্লি আহিয়ানিহি, হাইনুন মানে সময়, আর আহিয়ান সকল সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকতেন, তাইলে জানাবাতের অবস্থায় থাকতেন। ওয়াকালাত উম্মু আতিয়া, উম্মু আতিয়া মদিনার আনসারিয়া মহিলা, উম্মু আতিয়া ওনাকে আল্লাহ নবী তৈরি করে গঠন করে দিয়েছিলেন একেবারে সিনিয়র মদিনার আনসারি মহিলাদের মধ্যে। উম্মু আতিয়া অসাধারণ খেদমত আঞ্জাম দিয়ে যুদ্ধের মাঠ থেকে শুরু করে সব জায়গায় হাজার হাজার মহিলাদের উনি লিড দিতে পারতেন। ওয়াকালাত উম্মু আতিয়া, উম্মু আতিয়া উনি বলেছেন যে কন্যা নুমারু, আমাদেরকে নির্দেশ দেওয়া হতো, তার মানে রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিতেন। কোন ব্যাপারে নির্দেশ দিতেন? আর নুখরিজাল হুইয়াজা, যে সমস্ত বাড়ির মধ্যে, তাঁবুর মধ্যে, ঘরের মধ্যে, গৃহের মধ্যে যে সমস্ত হায়েজওয়ালি যে সমস্ত মহিলা আছে তাদেরকেও যাতে আমরা বাড়ির থেকে বের করে তারপরে ঈদের মাঠে আনি। কি জন্য আনি? তাইলে সব হাজার হাজার মহিলা যখন এই ঈদের মাঠে আসবে তখন মুসলমান গণের জনসংখ্যা যে এই দেশে কি পরিমাণে বেড়ে গেছে, এখন আর যে কোনো লোক ইচ্ছা করলেই যে মুসলমানদেরকে শেকড় সহ টেনে উঠাইয়ে ফেলে দিতে পারবে না। অনেক সময় বিশাল পরিমাণে জনসংখ্যা, এইটা যদি দেখানো যায় তাহলে কাফের মুশরিকদের মনের মধ্যে ভীতি তৈরি হয়। ও আল্লাহ, 10,000 পুরুষ, 10,000 মহিলা, 20,000, কি করে এদের সঙ্গে মোকাবেলায় টিকতে পারবো? দরকার নেই, ঝামেলায় যাব না। তাইলে হায়েজওয়ালি মহিলাদেরকে ঈদের মাঠে আনবার জন্য রাসূলুল্লাহ আমাদের নির্দেশ দিতেন। কেন? কি করবে তারা? নামাজ তো পড়তে পারবে না, তাইলে কি করতে পারবে? ফায়ুকাব্বিরনা বিতাকবীরহিম, পুরুষরা যখন তাকবীর ঘোষণা করবে, ওই যে ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, বিশেষ করে এই ঈদুল ফিতরে তাকবীর পড়ে না মুসলমানগণ, তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা যখন সবাই জোটবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, জামাতবন্দি হয়ে তাকবীর পড়বেন, তাদের তাকবীরের সঙ্গে তাকবীর মিলাইয়ে মহিলাগণ তাকবীর পড়বার জন্য তো আর শরীর পবিত্র হওয়া লাগে না, তাকবীর দেবে, স্লোগান আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ায়াদউন, আর মুসলমানগণ যখন দোয়া করছেন, একজন রাসূলুল্লাহ দোয়া করতেছেন, তো সেই দোয়ার সঙ্গে আমিন আমিন বলে নিজেরাও দুই একটা নিজের মাতৃভাষায় কোরআন শরীফের আয়াত না আরবিতে বানাইয়া কিছু দোয়াও তো মোনাজাতের মধ্যে করে ফেলতে পারবেন। হ্যাঁ, সেজন্য কি শরীর পবিত্র হওয়া লাগবে নাকি? অনুরূপভাবে ক্লাসের মধ্যে উপস্থিত হতে পারবেন। এখন মনে করুন যে 6 দিন 7 দিন, বা হাসান বসরির কথা অনুবাদে 10 দিন, এইভাবে যদি শরীর নাফাক থাকে, তাইলে এই 10 দিন কি এই মেয়েগুলা যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা সকলে পর্দাসহ আলহামদুলিল্লাহ ইসলাম সম্মতভাবে ইসলামের আইন কানুন মান্য করে, হ্যাঁ, মুখে টুখে সুন্দরভাবে শাসন মান্য করে তারপরে তারা যে ক্লাস করতে গেল, তা এখন ক্লাসে শিক্ষকের বক্তব্য শুনতে পারবে না? নিশ্চয়ই পারবে। ক্লাসে শিক্ষকের বক্তব্য শুনবার জন্য কি শরীর পবিত্র হওয়া লাগবে নাকি? না, কখনোই না। ওই না, দোয়া পাঠ করতে পারবে, দোয়ায় শরীক হতে পারবে, আমিন আমিন বলতে পারবে। তো অকল আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা বক্তব্য আগে গেছিল, আবার আর একটা বক্তব্য আসছে। ওকলা ইবনে আব্বাসের আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন, আকবরানি আবু সুফিয়ান, ওই হাদিসে হেরাকাল, এটা আমাদের এই বুখারী শরীফ বাদুল ওয়াহির ওখানে গেছে। আকবরানি আবু সুফিয়ান আমার কাছে উদ্ধৃত করেছেন, বর্ণনা করেছেন যে ইন্না হেরাকালা দাআবে কিতাবেন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো চিঠিটা হেরাক্লিয়াস আনতে বললেন। রাসূলুল্লাহর পাঠানো সেই পত্রখানা, চিঠিখানা সকলের সামনে পড়ে ফাকারা আহু, তো হেরাক্লিয়াস ওই চিঠিখানা পড়লেন। ফয়জান ফি, ওর মধ্যে তো লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও লেখা ছিল। ওয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়ান, এই যে কোরআনের আয়াতটা, এই আয়াতটা লেখা ছিল, সেই আয়াতটা হেরাক্লিয়াস গায়রে মুসলমান, উনি পড়েছেন না। তাই এক আয়াত গায়রে মুসলমান পড়লে তার জন্য কি নাপাক হয়েছে নাকি, নাজায়েজ হয়েছে নাকি? ইয়া আহলাল কিতাব, হে ইহুদি ও খ্রিস্টান,
যারা তোমরা আসমানের থেকে তৌরাত বা ইনজিল কিতাব নাজিলকৃত তার মধ্যে বর্ণিত মূলনীতি ও শিক্ষা অনুসরণকারী হওয়ার দাবি জোরালোভাবে তোমরা করছো, তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা কমের পক্ষে অগ্রসর হয়ে আসো, এগিয়ে আসো, তোমরা সমর্থন জানাও এমন একটি মাত্র একটা পয়েন্টে আমরা একমত হই। ইলা কালিমাতিন, এমন একটি বাক্য, এখানে কলেমা মানে বাক্য, এমন একটি বাক্যের মর্ম আমরা সকলে মিলে মেনে নেই। সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের ধর্মগ্রন্থে আমাদের কোরআনে সমান গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়েছে। সেটা কি? আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাদে অন্য আর কাউকে আমরা মাবুদ হওয়ার যোগ্য বিশ্বাস করব না, মানব না, মেনে নেব না। নান হ্যাজ দি রাইট টু বি ওরশিপড বাট আল্লাহ, আল্লাহ বাদে অন্য আর কেউ উপাস্য হওয়ার যোগ্যই না, উপাস্য হওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। এই কথাটা আমরা ইনজিল কিতাবে, তৌরাত কিতাবে, কোরআনে সমান গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এই একটা বিষয়ে তিন ধর্মের লোকেরা যদি জোটবদ্ধ হয়ে যায় তাহলে তখন পৃথিবীর থেকে নাস্তিকদের দমনের ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলা যায়। এক আর দুই হলো যারা আইডল ওরশিপার, যারা মূর্তি পূজক, তাদের বলা আছে ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত যোগ্যতা ক্ষমতা এবং যে সমস্ত পবিত্র গুণসমূহের অধিকারী, সেই সমস্ত গুণসমূহের অধিকারী হওয়ার দিক থেকে অন্য আর কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে আমরা অংশীদার হিসাবে আমরা করব না, আমরা বিশ্বাস করব না, মেনে নিব না। শেষ পর্যন্ত ওই আয়াতটার শেষ পর্যন্ত মুসলিমুন, ওই আয়াতের শেষে আছে ফাশহাদু বিআন্নানা মুসলিমুন, যদি তোমরা, তারা যদি ওই তৌহিদের বক্তব্য মানতে, মেনে নিতে অস্বীকার করে, তাহলে ঘোষণা করে দিয়ে দাও, তোমরা সাক্ষী থাকো আমাদের সম্পর্কে যে আমরা আল্লাহর সকল তিক্ত হোক মিষ্টি হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সকল সিদ্ধান্তের কাছে আমরা আত্মসমর্পণকারী মুসলিমুন। তাইলে উনি বলছেন যে এই যে আয়াত খানা হেরাক্লিয়াস পড়লেন, তো তাইলে ওনার দেহ তো আর পবিত্র ছিল না, তারপরও তো পড়া তার জন্য বৈধ হলো, আর রাসূলুল্লাহ তার পড়বার জন্যই তো চিঠিতে লিখে দিয়েছিলেন। এই সুন্দর করে একটা যুক্তি তুলে ধরলেন হযরতে ইমাম বুখারী হুজুর। অকল আতা ইবনে আবি রাবাহ, হযরতে জাবের থেকে, আতা হলো তাবেঈ, জাবের হলেন সাহাবী। হাযাত আয়েশা, তো হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকার মাসিক ঋতু হলো, আয়েজ হলো, ফানাসাকাতুল মানাসিকা, উনি হজে গেছিলেন, হজ্জের মধ্যে প্রত্যেকটা কাজ তো তিনি করতে পারলেন, কুল্লাহা, একটাও বাদ দিতে হলো না, শুধু ওই কাবা ঘরের তওয়াফটা করবার অনুমতি নাই, সেই হিসেবে ওরা করতে পারলেন না। বাকি সব হজের মধ্যে ইবাদত তো করতে পারলেন, শুধু পারলেন না তওয়াফ বিল বাইত, কাবা ঘরের মধ্যে গিয়ে তওয়াফ, আর ওয়ালা তুসাল্লি, আর সালাতে যোগদান করতে পারলেন না। এই দুইটি কাজ করতে পারলেন না, আর বাকি তো সবই পারলেন। তাহলে দেখা গেল যে হায়জওয়ালি মহিলা তারা এই সমস্ত পারবেন। তো আমরা ইতিপূর্বে বলেছি খাদ্য রান্না করতে পারবেন, কাটতে পারবেন, মাছ তরকারি গোশত এগুলো সমস্ত কাটতে পারবেন, তৈরি করতে পারবেন, রান্না করতে পারবেন, অতিথিদের থালে তুলে দিতে পারবেন, নিজের হাত দিয়ে তুলে দিতে পারবেন, বাচ্চাদের দুধ খাওয়াতে পারবেন, জামা কাপড় পরিষ্কার করে দিতে পারবেন, আলহামদুলিল্লাহ গৃহস্থালীর সমস্ত কাজকর্ম করতে পারবেন। আর যদি এই ধরনের বয়স্কা ছাত্রী হয়ে থাকেন তাইলে, বা বিবাহিতা বউ কিন্তু পড়াশোনা করে, তা সে ক্লাসে যেতে পারবেন, আসতে পারবেন, আলহামদুলিল্লাহ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন, তাদের লেকচার শুনতে পারবেন, শিখতে পারবেন, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোনটা পারবেন না? ওই শুধু ওই দুইটা, সালাত আর কাবা ঘরের তওয়াফ। ওয়াকাল আল হাকাম, এই যে হাকাম নামে বিখ্যাত আর একজন ছিলেন হাকাম। এই যে হাকাম, আমরা এখানে দেখেছি হাকামের বিষয়ে ইনি অতটা বিখ্যাত না, বারবার তার নাম আসে না এখানে। হাকাম, যে হাকাম ইবনে ওয়াইনা, সুফিয়ান ইবনে ওয়াইনা, ওই হাকাম ইবনে ওয়াইনা, সুফিয়ান ইবনে ওয়াইনা, হাকাম ইবনে ওয়াইনা। তা হাকাম ইবনে ওয়াইনাও বলেছিলেন, উনিও বিখ্যাত একজন ইসলামের ওই সাহাবী না, তাবী যুগের একজন বিখ্যাত আলেম। উনি বলছিলেন যে হাকাম, ইন্নী লা আযবাহু, নিশ্চয় আমি, ইন্নী লা আযবাহু, আমি পশু জবাই করতে পারবো, ওয়া আনা জুনুবুন,
স্বামী স্ত্রী একত্রিত হয়েছে, এখনো ফরজ গোসল করেনি, এই অবস্থায় বলছে যে তাড়াতাড়ি মুরগিটা, হাঁসটা জবাই করে দেন, ছাগলটা, গরুটা জবাই করে দেন তো ভাইজান, কারণ এখনই জবাই করে না দিলে তো আমরা রান্না বাড়া করবো কখন, অতিথির থালায় কি কখন দিব, তাইলে তাড়াতাড়ি করে জবাইও করে দেন। তো জবাই করে দিল, তাইলে জানাবাদ স্বামী স্ত্রী একত্রিত হয়েছে, এখনো ফরজ গোসল করেনি, শরীর অপবিত্র, জবাই করতে পারবে। ওয়াকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাকুলু, তোমরা খেতে পারবা না হে মুসলমান যারা, তোমরা আল্লাহর লোক যারা, আল্লাহর মর্যাদা সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করে দিতে যারা চাও, তোমরা খেতে পারবে না ওই সমস্ত পশু, যে সমস্ত পশু ওর গোশত যেগুলি জবাই করবার সময় আল্লাহর নাম, জবাই করবার সময় আল্লাহর নামের মহিমা ঘোষণা করে যেগুলি জবাই করা হয় নাই। তাইলে পশু জবাই করবার সময় যিনি জানাবাতে আছেন তিনি তো আল্লাহর নাম তো বিসমিল্লাহে আর রহমানের রহিম তো বলা যায় না, কারণ উনি গলা কাটতেছে, আবার রহমান রহিমের নাম কি করে বলে, তার রহমান রহিম বাদ দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার এইরকম তো ওয়ালিল্লাহিল হামদ এইরকম তো বলতে পারবেন। তাইলে জবেও করলো জানাবাতের অবস্থায় আল্লাহর নাম তো জবানিতে নিলেন। এটা হাকাম ইবনে ওয়ায়না উনি সুন্দর একটা আর্গুমেন্ট তুলে ধরেছেন। এই দেখেন কি রকম হলো, 5 লাইন ব্যাপিয়া, 1 2 3 4 5 লাইন ব্যাপিয়া হইল ইমাম বুখারী হুজুরের একটা হেডিং। তা শুনলেন, হেডিংটা শুনলেন, তারপরে এখন শোনেন একখানা মাত্র হাদিস, আলহামদুলিল্লাহ, তবে বক্তব্য পরিষ্কার হয়ে যাবে। হাদাসানা আবু নুআইমিন ক্বাল হাদাসানা আব্দুল আজিজ ইবনে আবি মাসলামা আবু সালামা, আবু নুআইম বুখারী হুজুরের উস্তাদ আবু নুআইমিন, তার উস্তাদ আব্দুল আজিজ ইবনে আবি সালামা, তার উস্তাদ হচ্ছেন আব্দুর রহমান ইবনুল কাসিম, তার উস্তাদ হল কাসেম, মানে তার বাপ আব্দুর রহমানের বাপের নাম কাসেম, কাসেমের বাপের নাম মোহাম্মদ, মোহাম্মদের বাপের নাম তো হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক। তাইলে গেল কাসেম রিওয়ায়াত করতেছেন তার বাপের বোন আয়েশা সিদ্দিকা থেকে, ক্বালাত খারাজনা মা রাসূলিল্লাহ, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমরা বাহির হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হয়ে, লা নাযকুরু ইল্লাল হজ, আমাদের ওই হজ বাদে অন্য আর কোনো উদ্দেশ্যে না, তার মানে একমাত্র হজে, তার মানে এটা এই 10ম হিজরির কথা, লা নাযকুরু ইল্লাল হজ। ফালাম্মা জিনা সারিফ, তো বলছে আসতে আসতে যখন আমরা মক্কা মদিনার মাঝখানে সারিফ নামক জায়গাটাতে পৌঁছে গেলাম, তমেস্তু, তখন আমার হায়েজ হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে তখন আমার হায়েজ হয়ে গেল। ফাদাখালা, তখন আমি তো থেমে গেছি। ফাদাখালা আলাইয়া আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওই কান্দাকাটির খবর শুনিয়ে আমার তাঁবুতে আসলেন। ওয়ানা আবকি, আমি দেখলাম আমি কাঁদতেছি। ফাকালা মা ইউবকিকি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমার কান্দার কারণ কি? কলতু, আমি তখন বললাম যে লাওয়াদিতু, আমি খুব পছন্দ করি বাড়ি থেকে বাইর হয়েছিলাম, আল্লাহর নামের কসম করে বলি, বাড়ি থেকে মদিনা থেকে অনেক পছন্দ করে বের হয়েছিলাম। ইন্নী লাম আহুজ্জা আল আম, ওয়াদিতু, আমি পছন্দ করেছিলাম যে এই বছরটা হজ হয়তো আমি নাও করলে পারি। এরা মনের মধ্যে একটা আগ্রহ ছিল যে এবছর আমি হজে না আসি, কারণ আমার ওই হায়েজ হওয়ার টাইমটা হয়ে গেছে। ইন্নী লাম আহুজ্জা আল আম হাজাল আম, এই বছরে আমি হজটা না করি, এইরকম একটা আমার মনের মধ্যে একটা আগ্রহ ছিল যে এবছর হজে না আসি। এই কথা যখন আয়েশা সিদ্দিকা বললেন তখন রাসূলুল্লাহ বুঝে গেলেন যে ঘটনা তো হয়েছে, এই কারণে। কালা, রাসূলুল্লাহ তখন বললেন আল্লাহকে নুফিসতে, সম্ভবত তোমার হায়েজ হয়েছে, এই জন্য মনের কষ্ট তুমি এই কথা বলতেছ। কলতো নাম, তখন উনি বললেন হ্যাঁ হুজুর, আপনি ধরতে পারছেন আমার মনের দুঃখ বেদনাটা। কলাম, রাসূলুল্লাহ তখন বললেন যে আরে এই কারণে তোমার সমস্যা তো নাই, সমাধান তো তোমার সঙ্গে আছে, আল্লাহ রসুল তোমার সঙ্গে আছেন। কলা, রাসূলুল্লাহ বললেন ফাইন্না যালিকা শাইউন, এই যে হায়েজ হওয়াটা, এটা এমন একটি পরিস্থিতি দেহের মধ্যে, মহিলাদের দেহের মধ্যে, যাদের বয়স হয়ে যায় তাদের দেহের মধ্যে এটা এমন একটা পরিস্থিতি, তখন একটা অবস্থা,
কাতাবাহুল্লাহু আলা বানাতে আদম, আদম আলাইহিস সালামের কন্যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এটা করে রেখেছেন। আমাদের বিশেষজ্ঞ ইসলামের স্কলারগণ অনেকেই বলেছেন, লিখেছেন, মানবের বংশ টিকাইয়ে রাখবার জন্য, মানবের বংশ জগতে বিস্তৃত করবার জন্য এই যে মহিলা যাতে করে গর্ভে সন্তান গ্রহণ করতে আগ্রহী হয়, সেই জন্য তার কুওয়াতে শাহওয়াত মানে কামনা বাসনার ওই যে স্বামীর সঙ্গে মিলিত হওয়ার আগ্রহটা, ওইটা হয়তো 8-9 ভাগ বেশি দিয়েছেন। তা মনে করে নিন সেই শক্তিটা উৎপন্ন হলো, কিন্তু সেই শক্তি অনুপাতে হয়তো এখনো বিবাহ হয় নাই, ফলে কথা স্বামী নাই। আর স্বামী হওয়ার পরেও হয়তো সফরে আছে, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস সফরে আছে। অতএব সে স্বামী ওই সমস্ত শক্তিটাকে এইটাকে বিনষ্ট করে দেওয়ার কাজে সহযোগিতা করে। তাহলে এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পেশাব যেমন ত্যাগ না করলে মহা সমস্যা দেহের, মল ত্যাগ না করলে যেমন মহা সমস্যা দেহের, অনুরূপ ফোড়া হয়েছে 4-5টা, সেগুলির ভেতরে পেকে রয়েছে, যন্ত্রণা করে, সেগুলি বের করে ফেলে না দিলে যেমন দেহের জন্য কষ্ট, অনুরূপভাবে নারীর দেহের মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে ওই যে শক্তিটা জন্ম নেয়, তা সেটা যদি স্বামীর মাধ্যমে হয়তো বের হয়ে যেত, কিন্তু সেইগুলি যদি না থাকে তাহলে ওই পরিস্থিতিতে তাদের দেহের মধ্য থেকে ওই শক্তিটা বের করে না দিতে পারলে ওই দেহের অস্বস্তি এবং রোগ ব্যাধি, তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা পচিয়ে বের করে দিয়ে দেন। এটা তারপরে সৌন্দর্য বেড়ে যায় এবং আকর্ষণ বেড়ে যায়। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের কন্যা সন্তানদের জন্য তো এইটা তো করেছেন। ফাফু আলী রাসূলুল্লাহ এখন বললেন, তুমি ওই হজের মধ্যে প্রত্যেকটা আমল করে যেতে থাকো, মা ইয়াফআলুল হাজ্জু, পুরুষ হাজিরা যে সমস্ত কাজ করবে প্রত্যেকটা আমল করতে পারবা, জেকের আজকার থেকে শুরু করে, শুধু কেবল ওই সালাতটা আদায় করবা না, তো বিশ্রাম করবে, জিকির আজকার করবা, আর ওই কাবা ঘরের তওয়াফটা। আর যখন পবিত্র হয়ে যাবে তখন কাবা ঘরের তওয়াফটাও করতে পারবে। গায়রা আল্লাহ তাতুফি বিল বাইতি হাত্তা তাতহুরি, ওই শরীর পবিত্র হওয়া, হাইজ বন্ধ হওয়া, হাইজের রক্ত বের হওয়া বন্ধ হওয়ার আগ পর্যন্ত কাবা ঘরের তওয়াফটা করতে পারবে। আর যারা কাবা ঘরের তওয়াফ, তাদের জন্য, সাধারণ হাজিদের জন্য ওই ফরজ তওয়াফটার বাবদের সময় থাকে তো ওই 13 তারিখ পর্যন্ত। 13 তারিখ মনে করেন 12 তারিখের সূর্য ডোবা মাগরিবের আগ পর্যন্ত। কিন্তু যে সমস্ত মহিলার হায়েজ হয়েছে, যে মহিলার সন্তান হওয়ার কারণে নেফাসের রক্তক্ষরণ চালু আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আরে আইন তো ওই অবস্থাও আমি দিয়েছি, আইনও আমি দিচ্ছি, যখন পবিত্র হবে তখনই গিয়ে কাবা ঘরে ফরজ তওয়াফটা করবা, তাহলে তোর কোনো সমস্যা নাই। তারপরে হযরতে আয়েশা সিদ্দিকা উনি বলেছিলেন যে অন্যরা সবাই গেল দুটো ইবাদত নিয়ে, ওমরাও করলো আবার হজও করলো, তো রাসূলুল্লাহ বলেন আমি নবী তোমার পক্ষে আসি না, হে নারী আমি তোমাদের জন্য বিবেচনা করি না? তো হজের পরবর্তীতে আবার তোমরা ওই তানিমে যেয়ে সেখান থেকে হেরাম বেঁধে এসে কাবা ঘরের তওয়াফ করে, সাফা মারওয়ার সাই করে, মাথার চুলের অগ্রভাগ কেটে, নখ টোক কেটে আর একটা উমরা তোমরা পরেও করে নিতে পারো। তাহলে সবাই গেল 2 ইবাদত নিয়ে, তুমিও গেলে 2 ইবাদত নিয়ে, তাদের উমরাটা আগে হলো, তোমার উমরাটা পরে হলো, বাস, কোনো সমস্যা নেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। বাবুন আল ইস্তিহাজা। আর এখানে এই হায়েজ নিয়েই তো আমরা আলোচনা করছি, মাসিক ঋতু যেটা সবসময় হয়ে থাকে, স্বাভাবিক সুস্থতা, এটা আরো অধিকতর সুস্থ বানাবার জন্য আল্লাহর দেওয়া একটা ব্যবস্থা। আমি তো সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি, কোনো সংকোচ বোধ করিনি। আপনারা যারা এই জিনিসগুলি বুঝে নিতে চান, সুন্দর করে বুঝে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ কিতাবের ব্যাখ্যা গ্রন্থ সমূহে যা আছে সব সুন্দর করে নির্যাস আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর অনেক সময় এমন হয়ে থাকে যে একজন মহিলার দেহে মাসিক যে ঋতুবতী থাকার যে অবস্থাটা, এটা নিচে 3 দিন 5 দিন 6 দিন রক্তের এবং পানির পরিমাণ যার দেহে সেটা বেশি কম হতে পারে, স্বাস্থ্যের উপরে ভর করে এটা হতে পারে। কিন্তু আপনারা জেনে রাখবেন যে এগুলি বাদেও মনে করে নিন একজন মহিলা বা পুরুষ তাদের স্বামী স্ত্রীর অসাবধানতা বশত এবং শৃঙ্খলার মধ্যে না থাকার কারণে
হ্যাঁ, এইটা তাদের স্ত্রীর দেহের মধ্যে ইস্তেহাজা যেটা বলা হয়, ইস্তেহাজা মানে এইটা হায়েজটা না, ওই পেটের নাড়ির মধ্যে সেই সমস্ত জায়গায় বেশি পরিমাণে আঘাত লাগবার কারণে সেখানকার ওই শিরার যেগুলি মুখ আছে সেই মুখগুলি খুলে যায়। খুলে গেলে তখন সেখান থেকে রক্তের মতো কিছু বের হয়, আবার ঘামের মতো, ঘাম বলতে পানি, এই যে আমাদের দেহের মধ্যে কষ্ট করলে এরা মুখ ঘামে, কপাল ঘামে, নাসিকার উপরে ঘেমে যায় না, তা ঘাম যেমন বের হয় ওই ঘামও বাহির হয়, আর ওই ওই রাস্তাটা খুলে গেছে যেহেতু আঘাত লেগে, তো ওখান থেকে রক্তও অল্প পরিমাণে বের হয় আর ঘামের পানি জাতীয় কিছু বাহির হয়। দুইটা মিশ্রিত হয়ে হায়েজের রক্তের মধ্যে রক্তের পরিমাণ যা, আর ইজতেহাজা যেটা বলে ব্যাধি, এইটার মধ্যে ওই রক্তের পরিমাণটা ধরে নেন অর্ধেক। তবুও তো লালচে দেখা যায়। ইজতেহাজা যদি কোনো মহিলার হয় তাহলে তিনি কি হায়েজের অবস্থা যেমন নামাজ ক্ষমা পান, রোজা ক্ষমা পান, হ্যাঁ, অনুরূপভাবে তাইলে এই ইজতেহাজা যে মহিলার হবে তিনি কি পান নাকি? তিনি কি ওই ধরনের ক্ষমা পান না? তাকে ওই হায়েজের যে কয়টা দিন, 6 দিন ধরিয়ে নেন, 6 দিন 7 দিন, ওইটা ক্ষমা পাবে, রোজা এবং নামাজ। কিন্তু পরবর্তীতে নামাজগুলার আর কাজা করা লাগে না, কিন্তু রোজাগুলার কাজা করতে হবে, এটা একটা আইন। আর ইজতেহাজা যাদের, এখন মনে করেন একটা মহিলার স্বাস্থ্যের এমন অবস্থা যে ওই রক্ত ক্ষরণ হতেই থাকে, অল্প অল্প করে বের হইতেই থাকে সারা মাস, 30 দিনই এত ডাক্তারের চিকিৎসা করানো হলো, তারপরও ভালো করতে পারলেন না, ওনার সুস্থ করতে পারলেন না। ইজতেহাজা চালু আছে, যে কয়েকদিন বাকি থাকবে জগতে ভালো ভালো খাবার খাবে, ওখানে কাপড় চোপড় বেঁধে রাখবে, আলহামদুলিল্লাহ। তাইলে রাসূলুল্লাহ বলছেন যে প্রত্যেক নামাজের জন্য একবার করে ওযু, প্রত্যেক নামাজের জন্য একবার করে ওযু, নামাজও পড়তে হবে, রোজাও থাকতে হবে। আর শুধু কেবল রোজা এবং নামাজ মাপ পাবে ওই যে মাসের 6 দিন 7 দিন, এই ব্যাধিতে আক্রান্ত হওয়ার আগে তার যে মাসিক ঋতু যেভাবে নিয়ম ছিল ওইভাবে ক্ষমা পাবে। বাবুল ইজতেহাজা, ইজতেহাজা এটা হলো হায়েজের দিনগুলোর বাহিরেও যদি এই ধরনের একটু পানীয় ঘাম এবং পানি মিক্সার হয়ে আর রক্ত মিক্সার হয়ে যে একটু অথচ লালচে ধরনেরই হবে। হাদাথানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ قال اخبرنا مالك عن هشام بن عروة عن ابي عروة عن عائشة, সনদটা আপনারা শুনলেন, বুঝে গেছেন, বিখ্যাত সনদ। আন্না قالت আয়েশা সিদ্দিকা বলেন قالت ফাতিমা বিনত আবু হুবাইশ, আবু হুবাইশের কন্যা ফাতিমা, এই ফাতিমাতু বিনত আবি হুবাইশ, আবু হুবাইশের কন্যা ফাতিমা একবার বললেন আল্লাহ নবীর সামনে মহিলারা যখন এসে কথা বলতেন, রাসূলুল্লাহর স্ত্রীগণ তারা 2-3 জন আশেপাশে থাকতেন, না শুনে নিলে প্রচার করবে কি করে মহিলা সংক্রান্ত মাসালাগুলি। রাসূলুল্লাহর কাছে ফাতিমা বিনতে আবু হুবাইশ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, ইন্নী লা আতহারু, আমি মাসের মধ্যে কখনো পবিত্র হই না, রক্ত ঝরা বন্ধ হয় না, আফা আদাউস সালাত, এটা ইজতেহাজায় আক্রান্ত হয়েছি আমি, হুজুর সালাতের থেকে মাপ পাবো, রোজা থেকে মাপ পাবো। ফাকালা রাসূলুল্লাহ বললেন যে ইন্নামা যালিকা ইরকুন, এরকম শব্দের অর্থ হলো ঘাম, যেটা আমরা দেখি না, অনেক কষ্টের কাজ হয়ে গেলে আমাদের কি হয়, বুকের থেকেও ঘাম বাহির হয়, কপালের থেকে ঘাম বাহির হয় এবং ঝরঝর করে পড়ে। অনেক সময় দেখা যায় যে নাসিকার থেকেও অনেকের নাসিকার এই সমস্ত স্থান থেকে ঘাম বের হয়, গলার এখান থেকে ঘাম বাহির হয়। অনুরূপভাবে পেটের ওই পাকস্থলীর মধ্য থেকে ওখান থেকেও ঘাম জাতীয় বাহির হয়, কিন্তু ঘাম বেরোয় অর্ধেক আর রক্ত বেরোয় অর্ধেক। তো সেইটারে বলে সারা মাস যেহেতু চালু থাকে, তো সেই জন্য এটা ওই স্বামী এবং বেটালোক এরা সকলে কি করেছে, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ না করবার কারণে নারীর দেহের মধ্যে এই ধরনের রোগ ব্যাধিটা জন্ম নেয়। হায়েজের অবস্থায় হয়তো তারা একত্রিত হয়েছে বা যাই হোক একটা করতে পারে। ওয়ালাইসা বিল হায়েজাতে, এরা হায়েজের আইনের মধ্যে আসবে না, এটা হলো ইজতেহাজা, এটা হলো ঘাম জাতীয় জিনিস, পানি জাতীয় জিনিস আর রক্ত মিক্সার হয়ে বাহির হয়, এটা 16 আনা রক্ত নয়। ফয়জা আকমালাতেন হায়েজাত, রাসূলুল্লাহ তাকে বললেন যখন তোমার ওই মাসের 6 দিন 7 দিন এটা হায়েজ যখন আসবে তখন নামাজ বর্জন করবা, নামাজের থেকে মাপ পাবা। ফয়জা জাহাবা, আর যখন ওই
পরিমাণে হাইজের ওই দিনগুলো চলিবে, অতিবাহিত হবে 6 দিন 7 দিন কদরুহা, ওই হাইজের টাইমটা যখন চলে যাবে, তাহলে এখন তোমার ইস্তেহাজার রক্ত বাইর হচ্ছে, এর কারণে তুমি নামাজ রোজা মাপ পাবা না। ফাগসেলি আনকে আদমা ওয়াসাল্লি, তোমার ওই দেহের ওই জায়গার যাই রক্ত বাইর হচ্ছে সেই জায়গা থেকে রক্তটাকে একটু ধুয়ে ফেলবা, ধুয়ে টুয়ে ফেলে ভালো করে মুছে ওই জায়গায় ওইটা যাতে বিস্তৃত অন্য কাপড়ে না যেতে পারে সেখানে নিশ্চয় তুলা বা সুতা এই জাতীয় একটা জিনিস হার জমানায় তো একটা ব্যবস্থা মহিলাদের জন্য করেছে না ডাক্তাররা, তা ওই কাপড়টা বেঁধে রাখবে। আর ওই অবস্থায় তোমাকে নামাজ পড়ে যেতে হবে, প্রত্যেকটা নামাজের জন্য আলাদা করে ওযু করে নিতে হবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। এই অনুষ্ঠানটা এই পর্যন্তই শেষ করলাম। বাবু গোসলে দামেল হায়েজ। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু গোসলে দামেল হায়েজ, হায়েজের রক্তটা সেইটা ধুয়ে ফেলতে হবে, যেখানেই লাগুক, পায়ে লাগুক, রানে লাগুক, উরুতে লাগুক, হাতে লাগুক, কাপড়ে লাগুক, যেখানেই লাগুক সেটা ধুয়ে ফেলবার আইন। সেটা অপবিত্র জিনিস, বীর্য যেমন ধুয়ে ফেলতে হবে, এই রক্তটাও ধুয়ে ফেলতে হবে, ধুয়ে ফেলার আইন। এই প্রত্যেকটা জিনিসকে দলিলের দ্বারা প্রতিষ্ঠিত করে ইমাম বুখারী হুজুর তিনি বর্ণনা করছেন। আপনাদের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করবে। আপনাদের সামনে একবার আমি এটা বলেছিলাম, আশা করি যে দুই পথে মানুষদের মধ্যে উইজডম অ্যান্ড এডুকেশন, লাইট অফ এডুকেশন, লাইট অফ উইজডম, এগুলি প্রবেশ করে। এক হলো চোখ আর এক হলো কান। সেই জন্য আল্লাহ চোখ দিয়ে তাকাতে নির্দেশ দিয়েছেন এবং শিখবার নির্দেশ দিয়েছেন, আর কান দিয়ে শুনবার আর শিখবার নির্দেশ দিয়েছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাবার জন্য। চোখ, দুইটা চোখ, কোন জায়গায় গর্ত, কোন জায়গায় খাদ এবং কোন জায়গায় সাপ, কোন জায়গায় কুণ্ডুলি, কোথায় টাকাটা স্বর্ণের খণ্ডটা পড়ে আছে দেখবার জন্য চোখের ব্যবস্থা করছেন না আল্লাহ। আর একটা জিনিস হলো কান দ্বারা শোনা, লেকচার কান দ্বারা মনোযোগ দিয়ে খুব শুনতে হবে। ফাবাশশির ইবাদি আল্লাযিনা ইয়াস্তামিউনা, মনোযোগ দিয়ে শোনে তো কান লাগবে। আর মানবের দেহে বায়োলজিক্যাল ফুড, যেটা দেহের শক্তি যোগান দেওয়া, সেটা হলো গাল দিয়ে। বেশিরভাগ যখন গালে না নিতে পারে তখন নাক দিয়ে, পাইপ দিয়েও ডাক্তাররা খাদ্য তরল বানাইয়ে ভেতরে প্রবেশ করিয়ে দেয়। 1 মাস স্বাস্থ্য কোনো ঘেটে যায় নাই, নরম হয় নাই, সুন্দর স্বাস্থ্য। বাবু গাসলি দমেল হায়েজ, হায়েজের রক্তটা ধুয়ে ফেলতে হবে, এটা হলো শরীয়তের আইন। শুনুন, হাদাথানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিকুন আন হিশাম ইবনে উরওয়া আন ফাতিমা বিনতুল মুনজির, ফাতিমা বিনতুল মুনজির আন আসমা বিনতে আবি বকর সিদ্দিক। তাইলে উরওয়া রিওয়ায়াত করছেন ফাতিমা বিনতুল মুনজির থেকে, উরওয়া রিওয়ায়াত করছেন ফাতিমা বিনতুল মুনজির থেকে। এই ফাতেমা নাম রাখতেন অনেকেই, রাসূলুল্লাহ ছোট মেয়ের নামও ফাতেমা। আর একটু আগে আমরা পড়েছি ফাতেমা বিনতে আবু হুবায়েসের কন্যা ফাতেমা। আর এখানে পড়তেছি যে এই ফাতেমা কেডা? মনজেরের কন্যা ফাতেমা। ফাতেমা শব্দের অর্থ কি? এত যে এই যে অর্থের দিক দিয়ে লক্ষ্য করে নাম, আরবি ভাষার মতো এমন কোনো ভাষা জগতে দ্বিতীয় আর জন্মও নেয় নাই, আর পাবেনও না। এই ফাতেমা অর্থ হলো দুধ পান করা পরিত্যাগ, যে নারী করে দুধ পান করা পরিত্যাগ করে। এখন দুধ মানে কি? দুধ মানে কি শুধু মায়ের বুকের দুধ? এই রকমের সামান্য একটা অর্থ হলে রাসূলুল্লাহ তার সর্বশেষ মেয়েটার নাম রাখতেন এটা? আসলে হলো কামনা বাসনা, ভোগ বিলাস, এই সমস্ত কিছুকে দুধের সঙ্গে তুলনা করে এই দুধগুলি পান করা সারা জীবনের জন্য যে নারী পরিত্যাগ করতে পারে তিনিই হলেন ফাতেমা। ফাতেমা বিনতুল মুনজির ইবনে জুবায়ের। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্ত্রী তো হজরতে আয়েশা রাসূলুল্লাহর স্ত্রী, কিন্তু এই আয়েশার আর এক বোন ছিলেন হজরতে আসমা বিনতে আবু বকর, আর আয়েশা বিনতে আবু বকর। তো এই যে জুবায়ের আসমাকে বিয়ে করেছে জুবায়ের ইবনে আওয়াম। তো জুবায়ের ইবনে আওয়ামের 3 ছেলে সম্পর্কে আমি কিতাবে পাই, আরো থাকতে পারে। মুনজির ইবনে জুবায়ের, উরওয়াত ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই 3 জনের নাম তো আপনাদের বললাম, আর কন্যারাও আছে আলহামদুলিল্লাহ, আছে আছে আছে। এগুলি আপনারা আস্তে আস্তে জানতেও বুঝতে পারবেন। আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আসমা বলেন, সাআলাত ইমরাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা ইমরাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা, তার মানে তিনি নিজে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে যে তিনি নিজেই। তিনি বলছেন সাআলাত ইমরাতুন রাসূলুল্লাহ, একজন মহিলা একবার নবী পাকের কাছে জিজ্ঞাসা করলেন। তো নিজে জিজ্ঞাসা করতে গেলে ওই সময় বললাম না যে রাসূলের অন্য স্ত্রীগণকেও সঙ্গে নিয়ে তারপরে যেতেন রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করতে। স্ত্রীগণ বলতেন, আরে তোমার মশলা কি সেটা তুমি নিজেই জিজ্ঞাসা করো, আমরা তো পাশে আছি। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা সাআলাত জিজ্ঞাসা করলেন, ফাকালাত বললেন, প্রশ্নটার বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ আর রাআইতা, হুজুর আপনার রায় কি? রায় এখানে রাআইতা ফেলটা আসছে রায়ুন থেকে, রা হামজা ইয়া। আর রাআইতা আপনার রায়টা কি, সিদ্ধান্তটা কি? এহদানা, আমাদের একজন সম্পর্কে, এজা আসাবা সাওবাহা, এজা আসাবা যদি যখন যুক্ত হয়ে যাবে, সাওবাহা তার নিজের কাপড়ের মধ্যে, আর দমা রক্ত, মিনুল হাইজতে হাইজের রক্ত বের হয়েছে, তো ওখানে তো কাপড় টাপড় বেঁধে রাখে, কিন্তু এরপরেও অসাবধানতা বশত হয়তো শাড়ি কাপড়ে, ছায়াতে, আমাদের মায়েরা ছায়া পরিধান করে না, ওই ছায়াতে, শাড়িতে, পায়জামায় লেগে গেল হাইজের রক্ত, তো খাইবত আসনাও, কিভাবে এখন ব্যবস্থা গ্রহণ করবেন এই মহিলা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইজা আসাবা সাওবা ইহদাকুন্না আদ-দামহু মিনাল হাইজা, হাইজের রক্ত তোমাদের কারোর কাপড়ে যদি লাগে তাহলে ব্যবস্থা আছে না, ইসলামের ব্যবস্থা আছে না, সমস্যা হলে তার ব্যবস্থা আছে না। ফল তাকরেসুহু, তাহলে ওই জায়গায় 2 আঙ্গুলের মাথা দিয়ে আর নখ দিয়ে ওই রক্তটা ওই যেখানে লেগেছে ওখান থেকে দূরীভূত করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তারপরে ওই নির্ধারিত একটু স্থান হয়তো হতে পারে 1 ইঞ্চি জায়গায় লেগেছিল, সেখানে হয়তো 10 ইঞ্চি জায়গা বেড দিয়ে ধৌত করবে। তো ধৌত করা হয়ে গেলে সেই হাইজের রক্তটা যেখানে লেগেছে সেটা তো দূরীভূত হয়ে গেল। আগে 2 আঙ্গুলের মাথা দিয়ে তারপরে নখ দিয়ে সুন্দর করে দূরীভূত করলো, তারপরে ওই জায়গায় ধৌত করলো শুধু ওই এলাকাটা, তারপরে ওই কাপড় পরে নামাজে যোগদান করতে পারে। পুরা 10 হাত 12 হাতের শাড়িটা যে ধুতে হবে এই ধরনের কোন কঠিন বিধান আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করেন নাই। আল্লাহ তাআলার মেহেরবানি আমরা হায়েজের রক্তটা যে ধুয়ে ফেলতে হবে সেটা সম্পর্কে একখানা হাদিস শুনলাম, আর একখানা হাদিস শুনলেই আমাদের এই বাবটা আল্লাহর মেহেরবানিতে সুসম্পন্ন হবে। ইমাম বুখারী হুজুর এর শিক্ষক বলেন এখানে আসবাগ আহমদ ওজনে, যেমন আহমাদু আসবাগু কলা আকবরানি ইবনে ওয়াহাব, তার শিক্ষক ইবনে ওয়াহাব, তার শিক্ষক আমর ইবনুল হারিস, আমর ইবনুল হাস মিশরের লোক ছিলেন, আমর ইবনুল হারিস, তার শিক্ষক ছিলেন হযরত আব্দুর রহমান ইবনুল কাসিম, আব্দুর রহমান ইবনুল কাসিম হাদাসাহু আন আবিহি, আব্দুর রহমান, তাইলে আব্দুর রহমান রিওয়ায়াত করে তার বাপ কাসিমের থেকে, কাসিম রিওয়ায়াত করে তার ফুফি আয়েশা সিদ্দিকা থেকে, কলাত তিনি বলেন, আয়েশা সিদ্দিকা বলেন, কানাত ইহদানা তাহিজ, আমাদের মধ্যে 2-1 এই ধরনের হায়েজ হতো। তা হায়েজ তো ওনার নিজেরও হতে পারে, তো হায়েজ হতো আমাদের আল্লাহর নবীর 2-1 স্ত্রী হায়েজ হতো, মানে সবারই হতো। হাত্তা তাকাতার এটা ওই আগে যেটা বলেছি না, ফল তাকরেস হু, ওই করসন নখ দিয়ে, 2টা নখ দিয়ে আঙ্গুলের 2টো মাথা দিয়ে চিপে চিপে ওখান থেকে রক্তটাকে দূরীভূত করবার জন্য প্রথম চেষ্টা করেন। মিন সাওবিয়া,
ইনদা তুহরিহা, যখন সে পবিত্র হতে চাইবে, পবিত্র হওয়ার সময় যখন আসবে তখন ওই নখ দিয়ে দূরীভূত করবে। ফল তাকসিলহু, তারপরে ভালো করে ধোবে। ওয়া তানদাহু আন সাইরিহি আলা সাইরিহি, তাহলে কি করে, তারপরে গোসল করবে। গোসল করবে মানে তানদাহু নাদান, তানদাহু ধোবে, আলা সাইরি, যতটুকু পরিমাণের অঞ্চলে হাইজের রক্তটা লেগেছে সব এলাকাটুকু ভালো করে ধুয়ে ফেলবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপরে ওই কাপড়ে নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ, তাইলে আল্লাহ তাআলার মেহেরবানিতে এই বাপটা হাইজের রক্ত কাপড়ে যেখানে লাগবে, পায়ে লাগলে এগুলো সমস্ত কী করে ফেলতে হবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপরে ওই কাপড়টা পরে নামাজ আদায় করতে পারবে। আল্লাহ তাআলার অফুরন্ত রহমত মেহেরবানি আমরা এই অনুষ্ঠানটা শেষ করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পানি দিতে হবে। এটো আগে এটা ওটা খাইলাম, যে খাওয়ার আগে তো এগুলো খাওয়াও দেখা যায় বিপদ, আরও তো আগে খাই। ডেগুর ডেগুর ওঠার মতো। হ্যাঁ, নিশ্চিত। আর ছোট ছোট আছে, 2 হাদিস করে আছে, 2 হাদিস। দেই আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু ইতিকাফিল মুস্তাহাজা। সম্মানিত দর্শক, এই অনুষ্ঠানটার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ মাসালা, এক তো হলো ইস্তেহাজা। ইস্তেহাজা বলতে হায়েজের যে বলেছিলাম সর্বনিম্ন 3 দিন, 6 দিন বা 7 দিন সর্বোচ্চ। হানাফি মযহাবে হাসানে বসরি বলছে 10 দিন পর্যন্ত হায়েজ হতে পারে। তো হলো এই কয়েকদিনের মধ্যে তো সালাত তো মাপ কাজাও করা লাগবে না পরবর্তীতে পবিত্র হওয়ার পরে, আর রোজা ওই সময় রাখতে পারবে না, কিন্তু সুস্থ হওয়ার পরে রোজা কাজা করবে। এই তো মাসালা গেল। কিন্তু রাসূলুল্লাহর কাছে যে বলা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইস্তেহাজা, ইস্তেহাজা বলতে ওই মনে করে নিন তার ভিতরের অঙ্গে আঘাত লাগবার কারণে সেখান থেকে ওই উপরে যেমন নাকি লোমের কূপ আছে, কূপ গর্ত, তো অনুরূপভাবে নারীর মধ্যেও আছে। তো সেখানের থেকে একটু বাহিরেও যেমন ঘাম হয়, ভিতরে তো ঘাম একটু বেশি বের হতে পারে, ঘাম বের হতে পারে, আর তার সঙ্গে সঙ্গে হালকা হালকা রক্তও বের হতে পারে। তো এইটা ওই 6 দিন 7 দিন না, এটা সারা মাস যাবত হয়, ইস্তেহাজা বলা হয়। তাহলে ইস্তেহাজা যার হয়েছে, ওই ইস্তেহাজা যে কয়দিন চলবে সেই কয়দিন প্রত্যেকটা নামাজের জন্য অজু করে নিতে হবে। এই গেল এক। কিন্তু নামাজের থেকেও ক্ষমা পাবে না, রোজার থেকেও ক্ষমা পাবে না, কারণ এটা হায়েজ নয়। এটা হায়েজ নয়। এটা যেমন মনে করে নিন, এটা আমি বুঝবার জন্য বলি, মনে করে নিন একজন ব্যক্তি ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তো যখন রুকু করে সেজদা করে তার বাতাস বের হয়, তাইলে এইটা ডাক্তাররা বলেছেন বাবা মরার আগ পর্যন্ত আপনার এটার আর ক্ষমা নাই। তাইলে এই ধরনের পরিস্থিতিতে নামাজ একবার উজু করে নিয়ে নামাজ তো তাকে আদায় করতে হবে। বাতাস নামাজের মধ্যে যদি 5-12 বাইর হয়, তাহলে
তাকে কি করতে হবে, ওই অবস্থায় তো নামাজ পড়তে হবে। পেশাব বন্ধ হচ্ছে না, সবসময় পেশাব খেজুর গাছের রসের মতো ফোটা ফোটা হয়ে বের হতেই আছে। তো প্রত্যেক নামাজের জন্য আলাদা ওযু করে নিয়ে ওই অবস্থায় তো তাকে পেশাব বের হলেও নামাজের মধ্যে পেশাব বের হয়ে গেছে, তাও হবে। এ তো কখনো বন্ধ হয় না, পেশাব বের হতেই থাকে। অনুরূপভাবে দেহের এমন একটা অবস্থা যে রক্ত বের হতেই থাকে, রক্ত বের হতে থাকে, পেশাব বের হতেই থাকে, বাতাস বের হতেই থাকে। তাহলে তাদের জন্য মাসালা কি? তাদের জন্য মাসালা তো ওইটাই, তার জন্য এতেকাফের মাসালা কি? এতেকাফ করতে পারবে। অনুরূপভাবে যে মহিলার ইস্তেহাজা হচ্ছে তিনি নামাজও মাপ পাবেন না, রোজার থেকেও মাপ পাবেন না, এতেকাফও তিনি যদি করতে চান করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর এরকম হয়েছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি এতেকাফ করেছিলেন না, এতেকাফ করছিলেন। তা এতেকাফ ইস্তেহাজা অবস্থায় তো ওই রক্ত বের হতে লাগে, তাহলে কি করবেন? তিনি ওই সমস্ত স্থানে কাপড় চোপড় বেঁধে রাখবেন এবং মসজিদে রাসূলুল্লাহর পাশে একটা তাবু খাটাইয়ে সেখানে এতেকাফ করতেছেন, এতেকাফ করতে পারবেন। এতেকাফ হল মুস্তাহাজা। আর যিনি সুস্থ মহিলা তিনিও তো এতেকাফ করতে পারবেন। মসজিদের রাসূলুল্লাহর স্ত্রীগণ রাসূলুল্লাহ জীবদ্দশায় রাসূলুল্লাহর সঙ্গে ওই পাশে বসে এতেকাফ করতেন, কান্দাকাটি রোনাজারি করতেন, নবীর থেকে দেখে দেখে শিখতেন। এতেকাফ হল মুস্তাহাজা। ইস্তেহাজাগ্রস্ত একজন মহিলা এতেকাফও করতে পারবেন। যেহেতু নামাজ পড়তে পারতেছেন, রোজা রাখতে পারতেছেন, তো এতেকাফও করতে পারবেন। হাদিস খানা শুনে নিন। হাদাসানা ইসহাক ইবনে শাহিন। এই যে শাহিন, এটা বিদেশি শব্দ, এক জাতের পাখি। এই ধরনের 10 মাইল পর্যন্ত আকাশে উপরে যেতে পারে। এই জন্য অনেক দেশে যুদ্ধ বিমানের নাম রাখে না শাহিন। হ্যাঁ, ইসহাক ইবনে শাহিন আবু বেশের আল ওয়াসেতি, এই ইরাকের মধ্যে ওয়াসেত বলে একটা জায়গা আছে, ওই এলাকার অধিবাসী উনি ছিলেন। ইসহাক ইবনে শাহিন ইমাম বুখারী হুজুরের উস্তাদ। ইমাম বুখারী হুজুর মিশর বলেন, ইরাক বলেন, সিরিয়া বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, বসরা বলেন, কুফা বলেন, সব জায়গায় গিয়ে গিয়ে যেখানে যত বড় বড় আলেম ছিল, মুহাদ্দিস ছিল, সব জায়গা থেকে এলেম শিখে আসছিলেন। ইসহাক ইবনে শাহিন আবু বেশের আল ওয়াসিতি একজনের নাম। ক্বালা আকবরনা খালিদ, ওনার উস্তাদ হলেন খালিদ ইবনে আব্দুল্লাহ। এনার নাম হলো খালিদ ইবনে আব্দুল্লাহ। তার উস্তাদ হলেন খালেদ, আর একজন খালেদ, এটা তার উস্তাদ হলেন ইকরিমা। রায়ের নিচে কাসরা দিয়ে পড়েন ইকরিমা। ইকরিমা আয়েশা সিদ্দিকার অনেকগুলো ছাত্রের মধ্যে ইকরিমা একজন। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাবা মাআহু বাযু নিসাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাবু খাটাইয়ে রাসূলুল্লাহর কোন একজন স্ত্রী ও ইতিকাফ করেছিলেন। উনি আয়েশা সিদ্দিকা হয়তো নিজেও করেছিলেন। আর এই জায়গায় যার কথা বলা হচ্ছে সেটা উনি নিজে না, ওয়াইয়া মুস্তাহাজাতুন। আর ওই রাসূলুল্লাহর ওই স্ত্রীর ইস্তেহাজা হয়েছিল শেষের জীবনের দিকে এসে, তো ইস্তেহাজা হয়েছিল, বয়স বেশি হয়ে গেছিল। ওনার নাম সম্পর্কে কিতাবে আছে যে সাউদা বিনতে জামাআহ, সাউদা বিনতে জামাআহ, অথবা রামলা উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। আবার অনেকে বলেছিলেন যে জয়নাব বিনতে জাহাশ, অনেকে বলেছিলেন উম্মে সালেমা। চারটা মত উদ্ধৃত করলাম। তো বোঝা গেল যে জীবনের শেষের দিকে যে এরকম হতে পারে। ওহিয়া মুস্তাহাজা, ইস্তেহাজা হয়েছিল রসুলের একজন স্ত্রী। তা উনি আবার রসুলের পাশে তাবু খাটাইয়ে মসজিদ নববীর একটা সাইডে এতেকাফ করেছিলেন। যাই তারার দাম্মা, তো ওই উনি দেখতেন যে রক্ত বের হইতেছে। তাফা রুব্বামা ওয়াদাআত আত্তাস্তাহা তাহতাহা। তাহলে অনেক সময় যখন একটু ওই রক্তটা একটু বেশি বের হয়, তখন ওই যে কাপড়টা তোলাটা বেঁধে রেখেছেন তাতে সামাল দিতে পারতেছে না, তখন রুব্বামা অনেক সময় এমন হয়েছে যে ওয়াদাআতের তেস্তা, একটা বালতি বা বড় বাটি, তাহা নিজে রেখে এইভাবে বসতেন, আর নিচে একটা গামলার মতো রেখে দিতেন। তাইলে কি কারণে রেখে দিতেন? যাতে করে রক্ত যদি ওই তোলা বা সুতা বা কাপড় এইটা ভিজে তারপরেও যদি কোনো রক্ত, তো মসজিদে নববীতে যাতে সেই রক্তটা ওই গামলার মধ্যেই পড়ে থাকে, নিচে যাতে মসজিদে নববীর মাটিতে যাতে না পড়তে পারে। তা দেখুন ইসলাম কত বড় উদার, মহিলাদের অধিকার এবং মর্যাদা সংরক্ষণে কি পরিমাণে ভূমিকা পালন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া জাআমা
বা জাআমা, আর ওই যে ইকরামা আয়েশা সিদ্দিকা ছাত্র, জাআমা তিনি আরো বলেছেন আন্না আয়েশা রাআত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একবার দেখলেন কুরতুম। কুরতুম মানে, কুরতুম বলে ওই মক্কা মদিনার দেশে পাওয়া যায় এক প্রকারের ফুলের গাছ। কুরতুম, কুরতুম মানে এই যে কানের মধ্যে দুল লাগায় না, ওই রকমের আকৃতির একটা ফুল হয় আরবের দেশে, কুরতুম ফুলের গাছ। তো ওরা ওসফর বলা হয়, ওসফর বলা হয়। আর ওসফর মানে তো আবার চড়ুই পাখি, তো চড়ুই পাখি না, এখানে ওসফর কুরতুম জাতীয় ফুলের গাছ। এখান থেকে ফুল আর পাতা কয়েকটা নিয়ে যদি বেটে পানির মধ্যে দেওয়া হয়, তো পানির মধ্যে যে রং হয় ওই রকমের, তার মানে একটু কালচে আর একটু লালচে, লালচে কালচে রঙের কুরতুম গাছের রস, এই রকমের ওই যে ইস্তেহাজার পানিটা আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি একবার দেখছিলাম। তো এই রকমের এখন পুরা রক্তের মতো হয় না, তো বলেছি না যে ঘাম আর রক্ত, পাতলা রক্ত যেটা, এই দুটো বের হয়। ফকল দেখলেন আয়েশা সিদ্দিকা দেখলেন উসফুরের ওই, উসফুর বলতে কি ওই কুরতুম ফুল গাছের পাতা এবং ফুল বাটলে পানিতে মিশালে যে রংটা দেখা যায় ওইটা উনি একবার দেখছিলেন। তারপরে উনি মন্তব্য করলেন হাজা কান্না হাজা শাইউন কানাত ফুলানাতুন তাজিদুহু, তো বলছে যে কুরতুম গাছের ফুল আর পাতা বাটা এই পানিটা রসটা এর কালারটা ওই রকম হয়েছে, এই রকমের একটু রঙের রক্তটা অমুক অমুক, মানে ওই যে হযরতে সাউদার কথা বললাম না, আমরা সাউদার কথা বললাম যে, তো ওই ফুলানাতুন মানে অমুক, ফুলানুন বাংলা বলে ফুলান, ফুলান এমনি ফুলান, অমুকের বেটা অমুক, অমুক ও মুখ সে মুখ, আমরা বলি না বাংলায় অমুক আর সে মুখ, ওরা ফুলানুন, এটা ফুলানাতু, ফুলানাতু গায়রে মুনসারিফ, তুন হবে না তু, ফুলানাতু কানাত ফুলানাতু তাজিদুহু। তো অনুরূপভাবে ইস্তেহাজা চালু থাকার দিনগুলিতে ফুলানা, ফুলানা মানে ওই যে হযরতে সাউদা বিনতে জামা, তো উনি দেহের থেকে যে রক্তটা বের হতো সেই রক্তটার যে কালারটা দেখছি, এই যে কুরতুম ফুল গাছের পাতা এবং ফুল দুইটা নিংড়ানো, এই যে রংটা হয়েছে অবিকল ওই রকমেরই। আলহামদুলিল্লাহ, কোনো রকমের এর মধ্যে ঘাটতি রাখি নাই। তার মানে বোঝা গেল ইস্তেহাজা হওয়া অবস্থায় নামাজও পড়তে পারবে, রোজা রাখতে পারবে, তার মানে ইতিকাফও করতে পারবে যদি যোগ্য সঙ্গী পাশে গ্রহণ করে। এখন বর্তমান জামানায় বলা হয়েছে যে ফিতনা ফাসাদের জামানায় এখন মহিলারা ইতিকাফ যদি করতে চায়, ছেলেরা ব্যবস্থা করে দিলে তাদের মা, তাদের দাদি, তাদের শাশি, তাদের খালা বাড়িতে একটা কামরা ঠিক করে দিবে, সেখানে তিনি সুন্দরভাবে ইতিকাফ করবেন, তাদের সমান স্বভাব পেয়ে যাবেন। আর এই যে হেডিংটার অধীনে আর একখানা হাদিস আপনারা একটু ধরে নিন। হাদাসনা কোতাইবা ক্বালা হাদাসনা ইয়াজিদ ইবনে জুরাইন আন খালিদিন আন ইকরিমাতা আন আয়েশা ক্বালাত ইতাকাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গিনী হইয়া ইতিকাফ করিয়াছিলেন ইমরাতুন মিন আজওয়াজি, তার একজন স্ত্রী, ফাকানাত তারা আদ্দামা, উনি দেহের থেকে রক্ত বের হতেছে এটা উনি দেখতে পাচ্ছেন, মানে ইস্তেহাজার রক্ত। ওয়া সোফরাতা, আর সোফরা বলতে ওই যে, সোফরা বলতে ওই যে কুরতুম গাছের ফুল আর পাতা একসঙ্গে বেটে পানিতে মিশালে যে কালারটা হয় ওই ধরনের রংটা লালচে কালচে, লালচে কালচে রঙের রক্ত পড়তেছে শরীর থেকে দেখতেন, কিন্তু তো হায়েজের রক্ত না, সেই জন্য মসজিদে থাকতেও পারবেন, অবস্থান করতে পারবেন, নামাজও পড়তে পারবেন, রোজা রাখতে হবে তাকে। অত্যস্ত তাহা তাহা, আর তার নিচে শরীরের নিচে একখানা ওই গামলা মতো দিয়ে রাখতেন, যদি কাপড় এবং সুতা যেগুলি দিয়ে উনি ওইটা জায়গাটায় বাঁধন দিয়েছেন সেইটা অতিক্রম করে যদি আরও কিছু এক দু ফোঁটা রক্ত যদি বের হয়ে যায় তা ওই গামলার মধ্যে যাতে পড়ে। ওয়াহিয়া তুসাল্লি, নামাজও তিনি পড়তেন, নামাজ তাকে পড়তে হবে, নামাজও তিনি পড়তেন, নামাজ পড়তেন, নামাজ পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে দুইখানা হাদিস গেল, আর ছোট্ট একখানা হাদিস আছে। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা মুতামিরুন আন খালিদিন আন ইকরামাতা আন আয়েশা আন্না বাযা উম্মাহাতিল মুমিনিন, রাসূলুল্লাহর স্ত্রীগণের মধ্য থেকে একজন ইতিকাফ করেছিলেন। ওহিয়া মুস্তাহাজা, ইস্তেহাজা চালু থাকা অবস্থায়ও ইতিকাফ করেছিলেন। তাইলে ইস্তেহাজা এটা হায়েজ নয়, হায়েজ যদি হতো তাহলে নামাজ রোজার থেকে মাপ পেত, ইতিকাফও করতে পারতো না, কিন্তু এটা ইস্তেহাজা এটা পারবে।
আল্লাহ তাআলার মেহেরবানি হোক, রহমত হোক। এই অনুষ্ঠানটা আপনারা শুনলেন, এখানে ছোট্ট ছোট্ট 3খানা হাদিস দিলাম। মূল সারমর্ম কি পাইলেন? যে ইস্তেহাজা অবস্থায় ওই এতেকাব করতে পারবেন, রোজাও রাখতে হবে, নামাজও পড়তে পারবেন, নামাজও পড়তে হবে, ক্ষমা পাবেন না। আর স্বামী স্ত্রী যদি একত্রিত, তাহলে যারা এতেকাবের বাইরে আছে তারা স্বামী স্ত্রী একত্রিত হতে চাইলে সেটাও পারবেন, কারণ এটা তো আর হায়েজ না, এটা হলো ইস্তেহাজা। তাই এখন মনে কর সারা মাস তার ওই ইস্তেহাজার রক্ত বের হইতেই লাগে, তখন স্বামী যদি এ মাসেও পারল না, পরের মাসে পারল না, ইমান হারা হয়ে যেতে পারে। তা সেই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা মনোযোগ দিয়ে আপনারা সকলে শুনে নিন। আর এই একটা বাব আমরা আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আজকের আমাদের যতটুকু পরিমাণে আমরা আলোচনা করে থাকি সেটা সুন্দরভাবে হয়ে যাবে। হাল তুসাল্লিল মারআতু ফি সাবিন হাদাত ফিহি, একজন মহিলা কি নামাজ আদায় করতে পারবেন ওই কাপড়ে যে কাপড়ের মধ্যে তার একটু হাইজের রক্ত লেগেছিল? হ্যাঁ, ওই জায়গাটা পরিষ্কার করে ওই কাপড়ে নামাজ পড়তে পারবেন, কাপড়ের আর দোষ কি? আর ওই হাইজের রক্তটা শুষে নেওয়ার জন্য, সংরক্ষণ করবার জন্য ভেতরে তো তোলা হোক, সুতা হোক, যা হোক অন্য ব্যবস্থা হোক, সেগুলো তো ভেতরে করেছেন। হাদিসখানা ছোট্ট একখানা হাদিস, এই হাদিসখানা শুনুন। আবি ক্বালা হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা ইব্রাহিম ইবনে নাফিন আন ইবনে আবি নাজিহ মুজাহিদ ইবনে জাবার ক্বালা, তাবিঈ ছিলেন মুজাহিদ। ক্বালাত আয়েশা, তো আমাদের আয়েশা সিদ্দিকা বলেছেন, মা কানা লি ইহদানা ইল্লা সাওবুন ওয়াহিদুন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী পাকের স্ত্রীগণের একখানি মাত্র করে কাপড় ছিল, আর তো কাপড় নাই। তাহলে এই অবস্থা, হাইজের রক্ত যদি একটা কাপড়ের কোন স্থায়ী এলাকায় লাগে, তাহলে এখন মানে এই কাপড় খুলে ধুয়ে দাও, তাহলে পরবে কি? তাহিজু ফিহি, ওই একটা কাপড়ের মধ্যে থাকা অবস্থায় হাইজ হয়ে যেত, ফাইজাও সাবাও শাইউম মিন দাম, হাইজের রক্ত যদি কাপড়ের কোন একটা স্থানে লাগে, ক্বালাত বিরিকিহা, তাহলে কি করতো? ক্বালাত বিরিকিহা, শুনুন, ক্বালাত। তাহলে হযরতে আয়েশা সিদ্দিকা বলছেন যে অনেক সময় দেখা যেত যে ওই মুখের লালা, এটা তো পবিত্র জিনিস, মুখের লালা, থুথু, পানি, এইটা দিয়ে ওই হাইজের রক্তটুকুকে একটু আরো ভিজাইয়া নখের মাথা দিয়ে চিপে চিপে দূরীভূত করবার জন্য চেষ্টা করত। ফা মাসাআতহু বেজুফরিয়া, তারপরে মাসাআত এবং পরবর্তীতে ওই মুখের থুথু দিয়ে তারপর ওইটা নরম করে ওইটা নখের মাথা দিয়ে সেটা সরাই ফেলে দিয়ে বেজুফরিয়া, তার হাতের নখের সাহায্যে। হায় 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 হায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখতে পারেন কি দুর্দিন গেছে, কি দুর্দিন গেছে নবী পাকের জীবনে, কি দুর্দিন। আর্থিক কষ্ট ভোগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর সবচাইতে ব্রেনি সৃষ্টি ছিলেন তিনি। এই টাকা কড়ি কৃষির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, যুদ্ধ জেহাদের মাধ্যমে নবীর চাইতে এত বড় যোদ্ধা পৃথিবীতে আর কেউ জন্মও নেবে না, আর কেউ আসেও নাই, আর আসবেও না। তাহলে অর্থ উপার্জনের জন্য কত যোগ্যতা ক্ষমতা তার ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনাদেরকে অব্যাহতি দিচ্ছি। আজকের মতো এখানেই সুসম্পন্ন করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।